সালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ ভিডিও, অর্থাৎ আজকের ভিডিওতে আপনাদেরকে ইরানের ত্রিরত্ন মানে ক্যাটাগরিতে থাকা বি গ্রেডের ত্রিরত্ন, এ গ্রেড, এ প্লাস গ্রেডে আর অনেক কিছু আছে। এই মুহূর্তে ইরান যখন লড়াই করছে, দীর্ঘদিন যাবৎ ইরানের মেশিনারিজগুলোর উপর নজর রাখছিল ইসরায়েল এবং আমেরিকা, যে ইরান কতদূর আগাইছে, তাদের প্রযুক্তিটা কি আছে, ওই মেশিনগুলো ঠেকানোর জন্য তাদের কি ধরনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, একটা অঙ্ক কষে কষে আসলে ইরানে অভিযান চালিয়েছিল ইসরায়েল এবং আমেরিকা। তো তাদের সেই অঙ্কের মধ্যে এখন যুগ বিয়োগে ভেজাল লেগে গেছে। কেন ভেজাল লাগলো? কারণ ইরান আসলে দৃষ্টি রাখছে একদিকে, ঘটনা ঘটাইছে আরেক দিকে। অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের এ প্লাসকে নিয়ে ফোকাস করতেছিল, কিন্তু বি টাইপের ক্যাটাগরির মেশিনারিজগুলোকে আন্ডার এস্টিমেট করতেছিল। আজকে দেখেন সেই বি টাইপের আন্ডার এস্টিমেট করা ত্রিরত্ন, চতুর্রত্ন বা আপনি যতগুলো শব্দই বলেন, সংখ্যাটা অনেক বাড়ানো যাবে। আমরা এই যুদ্ধে ইরানের বেশ কিছু সফলতা দেখতে পাচ্ছি, যে প্যাট্রিয়ট অথবা থার্ডের মতন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার সারা পৃথিবীতে 8টা দেশে তারা যেটা মোতায়েন রাখছে, কিভাবে ইরান ফাঁকি দিচ্ছে আসুন দেখি। ইরানের আইআরজিসির তথ্য অনুযায়ী আপনার আমেরিকা এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে প্রায় 34 দফা হামলা চালিয়েছে। আর সর্বশেষ অভিযানে 3 ধরনের ক্ষেপণাস্ত্র এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হাইপারসোনিক কোনটা? যেটা শব্দের গতির চেয়ে 5 গুণ বেশি গতিতে ছুটতে পারে। বলা হচ্ছে যে আপনার এখানে যে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে, যে ফেক ক্ষেপণাস্ত্র। আচ্ছা, ফেক ক্ষেপণাস্ত্র দিয়ে কি কার্যকর কোনো ভূমিকা রাখা যায়? আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন, সেখানে বলছিলাম যে ইরান করে কি, একটার সাথে জোড়া দিয়ে আরেকটা ছাড়ে। কারণ আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো একটা নির্দিষ্ট সময় পর পর তাদের মেশিন থেকে ক্ষেপণাস্ত্র বা পাল্টা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। আমেরিকা বা ইসরায়েলের যে ক্ষেপণাস্ত্রগুলো আছে আকাশ প্রতিরক্ষা সিস্টেমে, একটাকে উড়াইতে চায়। তো যখন একটা উড়তে চায়, তখন আরেকটাই ফাঁক দিয়ে ঢুকে যায়, যেটাকে বলা হচ্ছে ফেক ক্ষেপণাস্ত্র। আরেকটা হচ্ছে আপনার কি বলা হয়, যে শব্দের চেয়ে দ্রুতগামী হাইপারসোনিকের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে। হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল, তো এটার মধ্যে ওয়ার হেড থাকে, যে ওয়ার হেডগুলো পারমাণবিক যে মানে মেশিনারিজগুলো যাদের হাতে আছে, লাইক রাশিয়া, ফ্রান্স, আমেরিকা। তো এটার মাথায় থাকে কি, রাশিয়া ইউক্রেন যুদ্ধে অনেকেই শুনছেন যে পুতিন যখন বড় বড় এই পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো মারতো, ওয়ার হেড থাকতো, কিন্তু ওয়ার হেডে পারমাণবিক মেশিনটা যেটা বা ইকুইপমেন্ট যেটা, সেটা থাকতো না। তো ইরানও আপনার ক্লাস্টার বোমা, আমরা অনেকে নাম শুনছি, ক্লাস্টার টাইপের কিছু ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এই ক্লাস্টারগুলো করে কি, আকাশ থেকে জমিনে পড়ার আগে অথবা শত্রু দেশের সীমানায় প্রবেশ করা মাত্র একটা চূর্ণ বিচূর্ণ হইয়া এখান থেকে একাধিক অর্থাৎ শত শত ক্ষেপণাস্ত্র ছড়িয়ে পড়ে। তো আকাশ প্রতিরক্ষা সিস্টেম করে কি, একসাথে তো আর এতগুলোকে মোকাবেলা করতে পারে না, হয়তো 2, 4, 10টা, বাকিগুলা ফাঁক দিয়ে কিন্তু ঢুকে যাচ্ছে। বুঝতে পারছি? এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হচ্ছে আপনার দামে কম, তারপর হচ্ছে কামে অনেক গুণ। লাইক ইরান যেমন তাদের আত্মঘাতী ড্রোনগুলা বানাইছিল, তো সেই ড্রোনগুলো খুব বেশি কিন্তু আপনার দাম না, মানে এই মেশিনারিজের জগতে। রাশিয়া যেমন এটা দিয়া ইউক্রেন যুদ্ধের সাথে পশ্চিমাদের অর্থনীতি বা ধরেন বড় বড় মেশিনারিজ গিলা ফেলতো, তদ্রুপ ইরানও আপনার আকাশ থেকে তুলনামূলক কম উচ্চতায়, অর্থাৎ জমিন থেকে তুলনামূলক কম উচ্চতায় শত্রু দেশের সীমানায় গিয়ে যেন প্রবেশ করতে পারে। তো যে থার্ড সিস্টেমগুলো আছে, এগুলোর একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। তো সেখানে ইরানের যেই আত্মঘাতী ক্ষেপণাস্ত্রগুলো আছে, এগুলো খুব সর্বনিম্ন উচ্চতা দিয়ে উড়ে গিয়ে বিভিন্ন জায়গায় আঘাত আনতে পারছে। আর এর বাহিরে নিয়মিত তাদের ফতেহ বা কাদার আরো বিভিন্ন ধরনের মেশিনারি যেগুলো আছে, সেগুলো ব্যবহার করছে। অর্থাৎ 3 ধরনের ক্ষেপণাস্ত্র নাম আমরা শুনছি, কিন্তু বি গ্রেডের, এ প্লাস গ্রেডের মধ্যে যে আরো কত জিনিস আছে, সময়ের সাথে সাথে আমরা এগুলো হয়তো দেখতে পাবো। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।